কালনায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ, বিধায়ক ঘনিষ্ঠের বিরুদ্ধে আঙুল, গোষ্ঠী কোন্দল নিয়ে চাঞ্চল্য। বিধানসভা ভোটের আগে আবারও প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সরোজ কুমার পাঠক ওরফে গোড়া পাঠককে মারধরের অভিযোগ উঠেছে কালনা বিধানসভার বিধায়ক দেবপ্রসাদ বাগের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রীতম কর্মকারের বিরুদ্ধে। যদিও বিধায়কের দাবি ঘটনাটি রাজনৈতিক নয়, বরং আর্থিক লেনদেন সংক্রান্ত ব্যক্তিগত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। গতকালকের যে ঘটনাটা আমি শুনেছি সেটা হচ্ছে কিনা যে ওরা যাদের মধ্যে মূলত গণ্ডগোল, গোড়া পাঠক মানে গোড়াদা, তারপর হচ্ছে কিনা যে ওই প্রীতম কর্মকার যার ডাকনাম হচ্ছে ডঙ্কা, আর হচ্ছে কিনা যে জয়ন্ত মোদক, এই তিনজনে একসঙ্গে বসেই সব খাওয়া দাওয়া করেছে ওখানে। আর মাঝে মাঝে ওরা পিকনিক টিকনিক করে। এবারে আমি যেটুকু শুনেছি টাকা পয়সা নিয়ে মূলত গণ্ডগোল। জয়ন্ত মোদকের কাছে বোধহয় প্রীতম কর্মকারও সুদে টাকা খাটায়, ও টাকা পাবে, সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গণ্ডগোল। এবং আমাকে রাত্রিবেলা হচ্ছে কিনা যে গোড়াদাই তো ফোন করেছিল। আমাকে যখন ফোন করলো আমি মনে করি যে তারাও ওখান থেকে পরবর্তীকালে এটা দেখা যাবে। আর ডঙ্কা সে তো আমাকে টেলিফোন করে বলছে যে আমার নামে বলছে আমি টাকা পাবো, টাকা চাইতে এসেছি, আমাকে বলছে কেস করব। আমি এটাও বললাম যে ঠিক আছে আয়, কেস কাবারি করলে পরে সে নাই বসে এটাকে দেখা যাবে, এর বাইরে কিছু না। আর এটা সম্পূর্ণ অরাজনৈতিক ব্যাপার। আপনি একটু খোঁজ নিলে দেখবেন স্টেশনে 30 দিনের মধ্যে 25 দিন তো ওরা একসঙ্গেই থাকে। অভিযোগ, বুধবার রাতে কালনা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে ঘটনাটি ঘটে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক গোড়া পাঠকের অভিযোগ, আচমকাই বিধায়কের অনুগামী হিসেবে পরিচিত প্রীতম কর্মকার তাকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করেন এবং পরে মারধর করেন। রাত্রির প্রায় 9টা নাগাদ, পৌনে 9টা নাগাদ আমি পার্টি অফিসে বসছিলাম। পার্টি অফিসটা বন্ধ করে চাবিটা আমি শঙ্কর বলে একজন লটারি বেচে তার দোকানে চাবিটা রাখি, ওখানে রাখতে গেছি। হঠাৎ করে এই যে প্রীতম কর্মকার এবং ডাকনাম হচ্ছে ডঙ্কা, হঠাৎ করে আমার ওপর চড়া হও, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, গোড়া পাঠক নেতা হয়ে গেছিস, তৃণমূলের নেতা, অশ্লীল ভাষায় আমার মা মাসি তুলে, এবং শুধু আমার নয়, সৌরভ বুবাইয়ের অমুক করি তমুক করে বিভিন্ন ভাষায় হিস্তি খামারি দিয়ে। আমি দেখলাম প্রচণ্ড মদ্য অবস্থায় আছে, মদ খেয়েছে। আমি একটু ওই পেছনটায় গেছি বজরংবলীর মন্দিরটায় বাথরুম করতে, সেই সময় আমাকে গিয়ে দুমদাম মেরে আমার গেঞ্জি ফেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়। অশ্লীল ভাষায় একটাই কথা বলে, পল্টু বাঘ টিকিটটা পাক, তোদের কানলা ছাড়া করে দেবো এবং মার্ডার করে দেবো। কোন বাবা আছে কানলায় দেখবো তোদের ঠেকায়। এবং দেবপ্রসাদ বাগ আমাকে বলেছে যে গোড়া পাঠককে মারতে হবে, একে মারতে হবে, ওকে মারতে হবে, কানলা থেকে সরিয়ে দিতে হবে। এই সব অশ্লীল ভাষায় খিস্তি খামারি মানে সে ভাষা। হ্যাঁ তোকে বলেছে, বলছে হ্যাঁ আমাকে পল্টু বাগ বলেছে তোমাকে মারতে, দেবপ্রসাদ বাগ বলেছে আমাকে মারতে। আমি দেবপ্রসাদ বাগকে ফোন করছি এবং ফোনে ছিল, কনস্ট্যান্ট ফোনে পল্টুর সঙ্গে কথা বলছো। পল্টু ওখান থেকে বলছে যে আমি পুলিশ বুঝে নেবো, কে পুলিশ আলে আমি পুলিশ বুঝে নেবো। তো এই তো আজকে কানলার পরিস্থিতি ছিল। এসে বলছে পল্টু বাগ টিকিট পাক, তোর ঠ্যাং করে দেবো, তোকে মার্ডার করে দেবো, খুন করে দেবো। আমাকে হুমকি দেওয়া হচ্ছে দোষীর মধ্যে, আমাকে মারধর করা হলো, আমাকে পেছনে নিয়ে গিয়ে মারধর করা হলো। ঘটনার পর গোড়া পাঠক ইমেইল মারফত অভিযোগ জানিয়ে কালনা পুলিশ স্টেশনের দ্বারস্থ হন। তিনি বলেন, হঠাৎই প্রীতম কর্মকার এসে আমাকে গালিগালাজ করতে থাকে এবং মারধর শুরু করে। পাশাপাশি হুমকি দেয় যে বিধায়ক আবার টিকিট পেলে আমাকে দেখে নেবে। এই ঘটনার পর আমি আতঙ্কিত বোধ করছি। তিনি আরও দাবি করেন ঘটনাটি গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন প্রীতম কর্মকার। তার দাবি তিনি কাউকে মারধর করেননি, উল্টে গোড়া পাঠকই তাকে মারতে এগিয়ে আসেন বলে অভিযোগ করেন তিনি। কি বলবেন এই বিষয়ে? মিথ্যা কথা বলেছে। গোড়া পাঠক যে অভিযোগটা করেছে আমার ব্যক্তিতে, উনি পুরো মিথ্যা কথা বলেছে। ওনাকে আমি কোনো হাতই দিইনি, উল্টে উনি আমাকে মারধর করতে আসছিল। এই ঘটনায় তিনি থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন বলে জানান। এ প্রসঙ্গে কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয়, সুদে টাকা খাটানোকে কেন্দ্র করে আর্থিক লেনদেন নিয়ে দুজনের ব্যক্তিগত ঝামেলা হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। অন্যদিকে কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ হালদার বলেন, গোড়া পাঠক 1998 সাল থেকে রাজনীতি করছেন, তিনি দলের পুরনো কর্মী, তার উপর যেই আক্রমণ করে থাকুক তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটি অত্যন্ত অন্যায় ঘটনা। দেখুন, গোড়া পাঠক আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মী, 98 সাল থেকে দল করা কর্মী। আমরা সকলেই কালনা সরাজারে রাজনীতি করি, আমরা মদনদা গোড়াদা এনাদের নেতৃত্বে রাজনীতিতে করেছি। তো সেখানে দাঁড়িয়ে গোড়াদার ওপর আক্রমণ হয়েছে রাত্রেবেলা, কারণ নাম নিয়ে যেই আক্রমণ করুক না কেন বা যেই করাক না কেন, এটা চরম অন্যায়, এটা কোনোভাবে সমর্থন প্রশাসনিকভাবে যিনি আক্রান্ত গোড়া পাঠক, তিনি অভিযোগ করেছেন, তার অভিযোগপত্রে বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন। উনি দলীয়ভাবেও এর কমপ্লেন জমা করছেন। তো অবশ্যই কমপ্লেন দেখে আপনারা সেটা বিবেচনা করবেন। না তাহলে তো প্রকাশ্যে তো আজকে এটা বসতে হবে, সেটা তো কমপ্লেন দেখুন, প্রশাসনিকভাবে তার অভিযোগ তিনি জানিয়েছেন,
এবং দলীয়ভাবে জানানো হচ্ছে, দল সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে কি আপনারা কোনো জায়গায় জানিয়েছেন না দল দুটো নেতৃত্বকে বা এরকম? এখন গোড়া পাঠক তিনি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক, তিনি দলকে জানাবেন, তারই দায়িত্ব। যেহেতু তিনি তো আমাকে জানাতে পারেন না, আমি শহরের সভাপতি, তিনি আমাকে ভারবালি জানিয়েছেন, আমি ব্যাপারটা শুনেছি এবং ভীষণ মর্মাহত। এবং পুরনো দিনে দলের কর্মী, তিনি আক্রান্ত, এটা তার পাশে অবশ্যই আমরা আগেও ছিলাম, আজকেও আছি, আগামীতেও থাকবো। এদিকেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি তৃণমূল কংগ্রেসের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনার প্রবীণ তৃণমূল নেতা গোড়া পাঠক তার অভিযোগ যে কাল রাতে তার তৃণমূল পার্টি অফিসের সামনে তাকে কোনো এক ব্যক্তি মারধর করে এবং তার জামাও ছিঁড়ে দেয়। তো সেক্ষেত্রে তিনি বলতে চাইছেন যে কালনা দেবপ্রসাদ, যিনি বিধায়ক আছেন দেবপ্রসাদ বাগ, তারই নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। কি বলবেন আপনি? দেখুন, ইলেকশন যত আসবে নিকটে তত এরকম ঘটনা বাড়বে, কারণ কে টিকিট পাবে তার ওপর নিয়ে এখন ওদের মধ্যে দ্বন্দ্ব চলছে। একদল বলছে যে বিধায়ক আছে সে পাবে, আর একদল বলছে অন্যজন পাবে। এখন কাউন্সিলররাও সবসময় ভীত সন্ত্রস্ত, কার দিকে যাবে, এমএলএর দিকে যাবে না অন্য গ্রুপের দিকে যাবে, সেই নিয়ে কাউন্সিলররাও আমাদের সাথে যোগাযোগ করছে। তারা বলছে আমাদের যে আমরা ভয়ে ভীত সন্ত্রস্ত বোধ করছি। অতএব কানলার মানুষ জানে যে মানুষ 26-এ এই তৃণমূল সরকারকে উৎখাত করবে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে তথা কানলা বিধানসভায় এবার বিপুল ভোটে জিতবে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব বলা চলে? একদম, এই ঘোষিত গোষ্ঠীদ্বন্দ্ব। কানলার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে, এখানে কটা দল আছে, কটা ভাগ আছে, সব জানা যাবে, কানলার মানুষরাই জানে। কি নাম আপনার? আমার নাম সুমন ঘোষ, ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব আছে।